তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জন আব্রাহাম এবং অভিষেক শর্মা যারা একসাথে পারমাণুর মতো ছবি করেছে তারা আবার একসাথে কোল্যাব করতে চলেছে এবং এটা একটা সুপার হিরো ফিল্ম হতে চলেছে। এই ছবিটা ব্যয়বহুল ছবি হবে, মহাবীর জৈন ছবিটা প্রডিউস করবে এবং এই ছবিতে আমরা জন আব্রাহামকে সুপার হিরোর চরিত্র দেখতে পাবো। ছবির টাইটেল হতে পারে মাঙ্কি ম্যান, তবে দেব পাটেলের মাঙ্কি ম্যানের স্পেলিং এই ছবিটা থাকবে না, এখানে স্পেলিংটা অন্য হবে। দেখার গল্পটা কী কনটেক্সটে থাকে, কারণ এটা অভিষেক শর্মা বহু আগে জনকে অ্যাড করেছিল। ফাইনালি ছবিটা হচ্ছে এবং ছবির একটা হিউজ বাজেট রয়েছে, ছবির একটা স্কেল রয়েছে। এবার জনের যা বাজার সেটা খুবই খারাপ। জন ভালো ছবি করলেও একটা মিনিমাম কালেকশন করে সেটা থেকে যায়, কিন্তু জন কিন্তু ভালো ভালো ছবির সাথে যুক্ত পরপর হচ্ছে। দেখার এই ছবিটা কি ওয়ার্ক করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে অ্যাসিস্ট্যান্ট, যে অ্যানিমেলে কাজ করেছিল গৌতম, তার সাথে তারা ছবিতে কাজ করছে অভিষেক বচ্চন এবং এই ছবিতে অভিষেক বচ্চন একজন কসাইয়ের চরিত্র অভিনয় করবে। ছবিতে র সিকোয়েন্সেস, কাটাকাটি, যেরকম ধরনের স্ট্রং ল্যাঙ্গুয়েজ সেগুলো সব থাকবে। খুব অন্যরকম একটা চরিত্র, এরকম কোনো চরিত্রে আমরা কখনো অভিষেক বচ্চনকে দেখিনি। দেখার অভিষেক বচ্চনের চরিত্রটা হয় কেমন, গৌতম কেমন বানায় এই ছবিটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বিক্রম ভট্ট, যার হরর ছবি আমরা লম্বা সময় ধরে দেখেছি, তারপরে খুব রোদ্দি ছবিও সে বানিয়েছে, তবে সে কিন্তু কমেডি ছবিও বানিয়েছে এবং সে কনফার্মেশন দিয়েছে আওয়ারা পাগল দিওয়ানা, যে ছবিটা টিভিতে ম্যাসিভ রেসপন্স পেয়েছিল, যে ছবিটা আজও দেখলে আমরা প্রত্যেকটা পোর্শনে খিলখিলিয়ে হাসি, এরকম ম্যাট ক্যারেক্টার সব। তো সেই ছবির সিকুয়েল হচ্ছে, সে কনফার্ম করেছে খবরটা এবং সেই পরিচালনা করবে। এই ছবিটা এখন ইনিশিয়ালি কথাবার্তায় রয়েছে, তবে ছবির কাজ খুব শীঘ্রই হবে। দেখার এই ছবির কাজ কবে থেকে হয়। তারে জমিন পর এই ছবিটা নিজের 4 দিনে 65 কোটি টাকার বেশি কালেকশন করেছে এবং লাল সিং চাড্ডার যে লাইফ টাইম কালেকশন ছিল 62 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি, সেই কালেকশনকে বিট করেছে। সোমবার দিন ছবির হোল্ড ভালো ছিল। দেখার আগামী দিনে এই ছবিটা নিজের হোল্ড কেমন বজায় রাখে, ছবিটা বক্স অফিসে ফাইনাল নাম্বার এবং ভার্ডিক্ট কী দাঁড় করায়। জয়দীপ আহলাওয়াত সে নিজের স্টেটমেন্ট দিয়েছে যে তাকে রামায়ণ ছবিটায় বিভীষণের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছিল, সে খুব এক্সাইটেড ছিল, বাট সে তার ব্যস্ত শিডিউলের জন্য চরিত্রটা করতে পারছে না। এবং সে দ্য কিং ছবিটা নিয়েও বলে যে সিদ্ধার্থ আনন্দ তাকে খুব ইতস্তত বোধ করেই কিংয়ের ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করেছিল, তার কারণ চরিত্রটা খুব ছোট, বাট যেহেতু তারা একসাথে জুয়েল থিফে কাজ করেছে, একটা কোথাও গিয়ে দুজনের মধ্যে ভাইবস ম্যাচ করে গেছে, যে কারণে সে কিং করতে রাজি হয়েছে। তো কিংয়ের কাজ চলছে। ঠাগ লাইফ ছবিটা বক্স অফিসে ডিজাস্টার ভার্ডিক্ট পেয়েছে, ছবিটা একদমই চলেনি, খুব বাজে রেসপন্স পেয়েছে, ওয়ার্ড অফ মাউথ খুবই খারাপ। সেই ছবিটা 130 কোটি টাকা ডিলে গেছিলো নেটফ্লিক্সের সাথে, নিজের স্ট্রিমিং রাইটস বিক্রি করেছিল, বাট যেহেতু ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছে, ছবিটা বর্তমানে 110 কোটি টাকা পাবে এবং ছবিটা 4 সপ্তাহের মধ্যেই ওটিটিতে চলে আসবে, যেখানে আগে কথা হয়েছিল 8 সপ্তাহের। যেহেতু ছবিটা বক্স অফিস একদমই চলেনি, যেই কারণে নেটফ্লিক্স 110 কোটি টাকা দিচ্ছে এবং 4 সপ্তাহ রিলিজটা এগিয়ে আনছে। লোকেশ রজনীকান্তের ছবি কুলি, যে ছবিটি নিয়ে আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। আগামীকাল ছবির গান আসবে, যার প্রোমোটা অনিরুদ্ধকে নিয়ে আমার হেভি লেগেছে, গানটার জন্য আমি খুবই এক্সাইটেড। তবে ছবির টাইটেল হিন্দি বেল্টে চেঞ্জ হয়েছে, হিন্দিতে ছবির টাইটেল কুলি নয় মজদুর। খুব খুব ভজা একটা নাম, আমার মনে হয় কুলি সেই নামটাই অনেক বেশি ক্যাচি ছিল এবং এতদিন ধরে আমরা কুলি শুনে আসছিলাম। যাই হোক, টাইটেল দিয়ে কতটাই বার মানে অডিয়েন্স ছবির থেকে দূরত্ব বজায় রাখবে, কারণ এই ছবি নিয়ে অডিয়েন্স হেভি এক্সাইটেড থাকবে। তবে আমার মনে হয় টাইটেলটা কুলি হলেই বেটার হতো, মজদুর টাইটেলটা একদমই অ্যাট্রাকটিভ নয়। রাজ অ্যান্ড ডিকের রক্ত ব্রহ্মাণ্ড সেই শোটা আসবে না, সেই শোটা পুরোপুরি সেল হয়ে গেল, কারণ হিউজ বাজেটের জন্য সেই শোয়ের কাজ করা সম্ভব হচ্ছে না। তো রাজ অ্যান্ড ডিকের সেই কাজটা আসছে না। এবং আজকের অন্তিম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে প্রজাপতি 2 নিয়ে। প্রজাপতি 2তে ফিমেল লিড কে? দেখুন, দেব মিঠুন চক্রবর্তীর এই ছবিটা যখন আসবে অডিয়েন্স ব্যাপকভাবে ছবিটা দেখবে, কারণ এই ছবিটার একটা হিউজ অডিয়েন্স আছে। এবার যদি আমরা বলি ফিমেল লিডের কথা, তো জ্যোতির্ময়ীর নাম শোনা যায়, ছোট পর্দায় তার কাজ খুব প্রশংসিত হয়েছে, সে এই ছবির পার্ট হতে পারে এবং কনফার্ম নিউজ এটাই যে সে ছবির ফিমেল লিড। এবং এই ছবিটার শ্যুট শুরু হবে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। লন্ডনে ছবিটার ম্যাক্সিমাম পোর্শন শ্যুট আমরা জানি, তবে কলকাতাতেও ছবিটার পোর্শন শ্যুট রয়েছে এবং কলকাতার কাজ দিয়েই ছবিটার শ্যুট শুরু হবে, তারপরে লন্ডনের শ্যুটও থাকবে। তো দেখার প্রজাপতি 2 যখন বক্স অফিসে আসে কী রেকর্ড বানায়, ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।